নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসমে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই বিধানসভা নির্বাচনে যে অনুপ্রবেশ বড় ইস্যু হতে চলেছে বিজেপির জন্য, সেটা পরিষ্কার। আর সেই জন্যই অসমে 1.26 লক্ষ একর জমি অনুপ্রবেশকারীদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি সরকার, সেটাকে ইস্যু করছে। সেই সঙ্গে অসমের 7 জেলায় 64 লক্ষ অনুপ্রবেশকারী বেড়ে গেছে বলে ইস্যু করা হচ্ছে। এ নিয়ে অসমে নির্বাচনী জনসভায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্যে বলছেন যে অনুপ্রবেশকারীতে অসম চেয়ে গেছে এবং এজন্য তিনি কংগ্রেসকে দায়ী করছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। অনুপ্রবেশকে বড় ইস্যু তৈরি করছে অসমে বিজেপি, এটা পরিষ্কার। এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার বলে দিলেন যে অসমের 7 জেলায় 64 লক্ষ অনুপ্রবেশকারীতে বেড়ে গেছে এবং তাদের হাত থেকে এই সমস্যা থেকে রেহাই করতে একমাত্র বিজেপি সক্ষম হবে। আর এ নিয়ে অবশ্যই বিজেপি কাজ করবে বলে পরিষ্কার বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগেও আমরা দেখতে পেয়েছি একের পর এক বাংলাদেশি মিয়া অনুপ্রবেশকারী নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বয়ান দিয়ে যাচ্ছেন এবং এ নিয়ে লাগাতার বিতর্ক হচ্ছে। সেই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে লাগাতার সরকারি জমি এবং বন থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন এবং সেই হিসেবেই 1.26 লক্ষ একর জমি অনুপ্রবেশকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিচ্ছেন। অনেকেই এ নিয়ে বিতর্ক করতে পারেন যে সরকারের মানবিকতা নেই, সরকার শীত গ্রীষ্ম কিছু বুঝে না, মানুষকে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে ফেলে দিয়ে তাদেরকে নিরাশ্রয় করছে এবং শীতের সময় খোলা আকাশে তাদের টেলে দিয়ে নিরাশ্রয় করছে। এই হিমন্ত বিশ্ব শর্মা সরকারের একটুকু মানবিকতা নেই, কারণ যাদের ভোটে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে এসেছেন তাদের উচ্ছেদ করছেন হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বক্তব্য হলো যে তারা অনুপ্রবেশকারীদের, তারা বাংলাদেশি মিয়াদের উচ্ছেদ করছেন। এ নিয়ে অবশ্যই বিতর্কের জায়গা রয়েছে, সে বিতর্কে আমি যাচ্ছি না, এটা আইনি বিষয়। যদি যারা উচ্ছেদ হচ্ছেন তারা সত্যিকার অর্থেই সেই জমির মালিকানা হয়ে থাকেন, তাহলে অবশ্যই কোর্টে গিয়ে তা উদ্ধারের চেষ্টা করতে পারেন সরকারকে আইনি পথে হারিয়ে দিয়ে। এবং তারা যদি প্রকৃত ভারতীয় ভোটার হয়ে থাকেন, অবশ্যই নির্বাচন কমিশনের দ্বারা তাদের ভোটার আইডি দেওয়া রয়েছে এবং অবশ্যই নাগরিকত্বের বিভিন্ন নথি রয়েছে, সেই সব কিছু আইনের মাধ্যমে যাচাই করে নিজেদের ভারতীয় প্রমাণ করতে পারবেন। এ নিয়ে আইনি বিষয় যাচ্ছি না এসবে। কিন্তু প্রশ্ন হলো যে হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে মিয়া মুসলমান, বাঙালি, বাংলাদেশি মুসলমানদের টার্গেট করছে হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেভাবে কিন্তু হিন্দুদের সেই অভিযোগ তুলছেন না। এটার মূল কারণ হলো যে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়েই আসছেন তারা, এই কারণেই। আর বাংলাদেশই যে অনুপ্রবেশের জন্য সবথেকে বড় সমস্যা, সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। আর এই জন্যই অনুপ্রবেশকারী শব্দ তুলে আনার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ হচ্ছে অসমে বা ভারতের অন্যান্য প্রদেশে, সেটা পরিষ্কার এবং এ নিয়েই বিজেপি রাজনীতি করছে। এবং একথা কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা দৃঢ়তার সঙ্গে বলতে পারবেন না যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে না। কিন্তু এর নিয়ে পাল্টা যদি বলতে হয়, তাহলে
ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, মেঘালয়ের স্বরাষ্ট্র মন্ত্রকে যদি তথ্য খোঁজার চেষ্টা করুন এবং জানার চেষ্টা করুন, তাহলে জানতে পারবেন যে সারা বছরে কত মানুষ বাংলাদেশ থেকে আসার পর ধরা পড়ে। এতেই পরিষ্কার যে বাংলাদেশ থেকে মানুষ আসছেন, যেগুলো ধরা পড়ছে সেগুলো আসছে, আর যেগুলো ধরা পড়েনি সেই সংখ্যাটা স্বাভাবিকভাবেই এই কথাটা আমাদের মাথায় আসছে। কিন্তু এই তর্কের খাতিরেই আমরা বলতে পারি যে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী আসছে, সে কথা কিন্তু বিজেপি সরকার বলছে না। নেপাল থেকে আসছে, একথাও বিজেপি বলছে না। মায়ানমার থেকে আসছে, একথাও বলছে না। ভুটান থেকে আসছে, একথাও বলছে না। সঙ্গে প্রতিবেশী হিসেবে রয়েছে চীনও, কিন্তু চীন থেকে অনুপ্রবেশ হচ্ছে ভারতে, একথা বিজেপি সরকারের মুখ থেকে শোনা যাচ্ছে না। তাহলে বাংলাদেশ থেকে আসছে কেন? আসছে বলেই তো বিজেপি সরকার বলতে পারছে, যদি একজন বাংলাদেশিও ভারতে ধরা না পড়তেন, একজন বাংলাদেশিও ভারতে না আসতেন, তাহলে বিজেপি সরকারের ক্ষমতা ছিল যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশে চেয়ে গেছে অসম, এবং বা অসমের মাটি দখল করছে অনুপ্রবেশকারীরা, বলার হচ্ছে বলেই ইস্যু করতে পারছে নির্বাচনে এবং বলতে পারছে। আর এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোও একদম প্রতিবাদ করতে পারছে না। কেন প্রতিবাদ করতে পারছে না কংগ্রেস ও বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো? কারণ তারাও জানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে অসমে, আর সেটাই ইস্যু হচ্ছে এবং সেটাই ইস্যু চলমান এবং সমস্যার কারণ অসমে। যার কারণেই হিমন্ত বিশ্ব শর্মা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে তাদের কুচা দিচ্ছে, এবং তারা যে সত্যি অনুপ্রবেশ করছে, যার কারণে এটা হজম করা ছাড়া আর কোনো রাস্তা নেই।